নন্দিত নির্মাতা বদিউল আলম খোকনের সিনেমা মানেই নায়ক অবধারিতভাবে শাকিব খান, যেন অভিনেতা নির্মাতা মিলে এক অলিখিত জুটি। প্রিয়া আমার প্রিয়া থেকে মাই নেম ইজ খান, রাজা বাবু দ্য পাওয়ার মিলে প্রায় 25টিরও বেশি ছবি উপহার দিয়েছে এই জুটি। এবার নতুন সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা, সেও সম্প্রতি আলোচিত আয়নাঘর নিয়ে। কিন্তু এখানে আর শাকিব খান নয়, নেওয়া হবে নতুন নায়ক। ভয়ঙ্কর আয়নাঘর নামে নতুন সিনেমার নাম ঘোষণা করেছেন নির্মাতা বদিউল আলম খোকন। 1 নভেম্বর থেকে মামুনি ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় শুরু হবে ছবিটির শুটিং। কিন্তু এরকম স্পর্শকাতর ইস্যু নিয়ে ছবি বানানোর জন্য কতটা প্রস্তুত তার টিম জানতে চাইলে তিনি বলেন, অনেক দিন আগে থেকেই একটু একটু করে কাজ গুছিয়ে রেখেছিলাম। বলা যায় এটা আমাদের অনেক দিনের প্রজেক্ট। এখন গল্পটা বলার সময়, তাই ঘোষণা দিয়ে কাজ শুরু করলাম। আল জাজিরার তথ্যচিত্র অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন থেকেই প্রথম জানা যায় আয়নাঘরের কথা। সে প্রসঙ্গে খোকন বলেন, সরকার পদত্যাগ করার পর আয়নাঘরের অমানবিক অত্যাচার পুরোপুরি জানতে পেরেছে মানুষ। কি ভয়ঙ্কর নিষ্ঠুরতম ঘটনা, এমন ঘটনা পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সেজন্যই সিনেমার মাধ্যমে মানুষকে সচেতন করতে চাই। শাকিব খান ছাড়া এরকম একটি গুরুত্বপূর্ণ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কেন? আপনি তো তাকে ছাড়া সাধারণত সিনেমা করেন না। এ প্রসঙ্গে নির্মাতা খোকন বলেন, এই ছবিতে শাকিব থাকবে না। তাকে নিয়ে তো অনেক সিনেমা করেছি, দর্শক সাদরে সেসব গ্রহণ করেছে। এবার নতুনদের নিয়ে কাজ করতে চাই। করোনা মহামারীর আগে শাকিব খানকে নিয়ে আগুন নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন খোকন। শাকিব খান ও জাহারা মিতু অভিনীত ছবিটির 80% কাজ শেষ হয়েছিল। করোনার কারণে ছবির বাকি কাজ আর এগোয়নি। পুনরায় আগুন সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর মাস থেকে ছবির বাকি কাজ শুরু হবে। জানা গেছে ওই লটে আগুন ছবির 2 গান ও সামান্য কিছু দৃশ্য শুটিং করা হবে। আগামী বছর কোনো একটি উৎসবে ছবিটি মুক্তি দেওয়া হবে।